বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ পর্যন্ত আজকে অ্যাডজুডিকেশনের আন্ডারে। এটা কখনো সম্ভব? কোনো মহিলার ভোট ব্যাংকে বিজেপির কোনো স্থান নেই, সেইটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নিয়ে এসে যেইভাবে মহিলাদের নাম ডিলিট করা হয়েছে, তাও আবার সরাসরি ডিলিটেড, কোনো অ্যাডজুডিকেশন ফ্যাডজুডিকেশন কিছু ব্যাপারই নেই। ভারতবর্ষের ইতিহাসে মানে অবর্ণনীয়। এটা ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে যে নির্বাচন কমিশন কিভাবে বিজেপির কৃতদাস হয়ে দলদাস হয়ে আজকে এই কাজটা পশ্চিমবঙ্গে করলো। রোহিঙ্গাতে একটাও আমরা পাইনি, সেটা শুভেন্দু অধিকারী এখনো খুঁজে বেড়াচ্ছেন বোধহয় এদিক ওদিক করে। বিজেপির সাথে বাংলার লড়াই, বিজেপির সাথে বাঙালির লড়াই, বিজেপির সাথে মতুয়াদের লড়াই, বিজেপির সাথে সংখ্যালঘুর লড়াই, বিজেপির সাথে আদিবাসীর লড়াই, রাজবংশীর লড়াই। গণেশ কুমার সম্পূর্ণরূপে বিজেপির দালাল, অমিত শাহের দালাল। কোথাও কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর বাংলা থেকে বলে দেওয়া দালালি করে যাচ্ছেন। বিজেপিকে জিতিয়ে পাঠালো মতুয়ারা, তাদেরকে কি উপহার দিল বিজেপি? এর উত্তর শুভেন্দু অধিকারী, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং সর্বাগ্রে জ্ঞানেশ কুমারকে দিতে হবে। হ্যাঁ, মহিলার নাম বাদ গেছে, এটা তো নির্বাচন কমিশনের প্রধানতম একটা ষড়যন্ত্র। দিল্লির থেকে তো নির্বাচন কমিশনকে এই টার্গেটটা দিয়ে পাঠানো হয়েছে যে পশ্চিমবাংলায় যেহেতু মহিলারা কখনো বিজেপিকে ভোট দেয় না, সেটা হিন্দু মহিলা কিংবা মুসলমান মহিলা কিংবা মতুয়া কিংবা রাজবংশী আদিবাসী, কোনো মহিলার ভোট ব্যাংকে বিজেপির কোনো স্থান নেই। সেখানে তৃণমূলের স্থান থাকতে পারে, সিপিএম এর স্থান থাকতে পারে, কংগ্রেসের স্থান থাকতে পারে, এমনকি নোটা সেখানে পর্যন্ত ভোট পেতে পারে, কিন্তু বিজেপি ভোট পায় না। সেই কারণে বিজেপি একদম দিল্লির থেকে একদম টার্গেট দিয়ে পাঠিয়েছে যে বেছে বেছে মহিলাদের নাম বাদ দাও। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একজন মহিলা যখন বিয়ের আগে তার বাবার টাইটেল থাকে এবং বিয়ের পর তার স্বামীর পদবি সে ধারণ করে, সেইটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নিয়ে এসে যেইভাবে মহিলাদের নাম ডিলিট করা হয়েছে, তার বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও, তার মাধ্যমিকের অ্যাডমিট থাকা সত্ত্বেও এবং কি তার 2002 এর তালিকাতে নাম থাকা সত্ত্বেও যেইভাবে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে এনে কোথাও কোথাও অ্যাডজুডিকেশনে, কোথাও কোথাও আবার সরাসরি ডিলিটেড, কোনো অ্যাডজুডিকেশন ফ্যাডজুডিকেশন কিছু ব্যাপারই নেই, সেখানে সরাসরি ডিলিশন করে দেওয়া হয়েছে। এই যে প্রক্রিয়া, এটা সত্যি ভারতবর্ষের ইতিহাসে মানে অবর্ণনীয়। মানে আমি জানি না এখনো অব্দি 1950 সাল থেকে এখনো অব্দি যে নির্বাচন হয়েছে ভারতবর্ষে, এরকম কখনো হয়েছে কিনা। তো এটা ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে যে নির্বাচন কমিশন কিভাবে বিজেপির কৃতদাস হয়ে দলদাস হয়ে আজকে এই কাজটা পশ্চিমবঙ্গে করলো, এবং তার প্রতিবাদ আমার মনে হয় মহিলারাই দেবে, মহিলারাই এর উত্তর দেবে। রোহিঙ্গাতে একটাও আমরা পাইনি, সেটা শুভেন্দু অধিকারী এখনো খুঁজে বেড়াচ্ছেন বোধহয় এদিক ওদিক করে। শুভেন্দু অধিকারী তো যখন থেকে এসআইআর শুরু হচ্ছে বা হবে, নোটিফিকেশন ইস্যু হয়েছে, তখন থেকে বলেছে এখানে নাকি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে, কখনো কখনো বলেছে 2 কোটি রোহিঙ্গা রয়েছে, কখনো কখনো বলেছে এখানে সবাই রোহিঙ্গা রয়েছে, যারা যারা বিজেপিকে ভোট দিচ্ছে না সবাই নাকি রাষ্ট্রবিরোধী, আমরা যারা যারা বিজেপিকে আমরা সমর্থন করি না, ভোট দিই না, আইডিওলজিক্যালি ওদের সাথে ডিফার করি, আমরা সবাই এখানে রাষ্ট্রবিরোধী, সবাই রোহিঙ্গা। কিন্তু আজকে যখন কালকে ফাইনাল লিস্ট বেরোলো, আমরা দেখলাম যে রোহিঙ্গা তো দূরে থাক, একজন অবৈধ অনুপ্রবেশকারীরও নাম সে মানে সে বার করতে পারেনি, সে শুধু অ্যাডজুডিকেশন আর ডিলিশন, মানে কোথাও মানে মৃত সরাসরি। আমি দেখছিলাম যে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, আপনারা ভাবতে পারেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ পর্যন্ত আজকে অ্যাডজুডিকেশনের আন্ডারে। এটা কখনো সম্ভব? 3বারের বিধায়ক, কোথাও কোথাও মন্ত্রী, কোথাও কোথাও সাংসদ, তারা পর্যন্ত আজকে অ্যাডজুডিকেশনের আন্ডারে। এইটা লজ্জা, এটা আমাদের ভারতবর্ষের লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। এই জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালরা মিলে যেইভাবে বিজেপির মানে কি বলবো তোতা পাখি হয়ে পশ্চিমবঙ্গটাকে দখল করার জন্য যে নির্লজ্জ খেলায় নেমেছে, এটাকে আমরা ধিক্কার জানাই। বাংলার মানুষ, বাংলার সাধারণ মানুষ, বাংলার ছাত্র যুব, বাংলার খেটে খাওয়া প্রান্তিক মানুষ, আমরা দলমত নির্বিশেষে আজকে আর আমাদের কাছে বিশ্বাস করুন, এখানে আমরা তৃণমূলের সাথে এই লড়াই বিজেপির কিংবা সিপিএম এর সাথে এই লড়াই বিজেপির, এইসব আমরা দেখছি না। আমরা এটাকে দেখছি পুরোপুরি ভাবে বিজেপির সাথে বাংলার লড়াই, বিজেপির সাথে বাঙালির লড়াই, বিজেপির সাথে মতুয়াদের লড়াই, বিজেপির সাথে সংখ্যালঘুর লড়াই, বিজেপির সাথে আদিবাসীর লড়াই, রাজবংশীর লড়াই। এত বড় কাজ ভুল ত্রুটি যখন হবে, তুমি যখন এটা আগে থেকে জানো, তুমি যখন এটা আগে থেকে ধারণা করতে পেরেছিলে, তাহলে তো তোমার উচিত ছিল 2024 লোকসভার ভোটের পর থেকে এই কাজটা শুরু করা। তুমি 26 ভোট করবে, তুমি 2025 অক্টোবর মাসে কেন নোটিফিকেশন ইস্যু করেছো? এই কৈফিয়ত আজকে নির্বাচন কমিশনকে দিতে হবে। তোমার যদি এই ধারণাই থাকে যে এত বড় কাজ, তুমি একটা বিরাট রিফর্মস করতে এসেছো, এখানে বিপ্লব করতে এসেছো, তা বিপ্লব করার আগে তুমি হাতে প্রস্তুতি নেবে না? তোমার কি প্রয়োজন ছিল এই 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে এসআইআর করার? 2024 জুন মাসে আমাদের লোকসভা ভোট শেষ হয়েছে, আমরা প্রত্যেকে জানি। সেখানে মন্ত্রিসভা গঠন হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তারপর থেকে আমরা 1.5টা বছর সময় পেয়েছি। তখন কেন আমরা মন্ত্রিসভা গঠনের পর থেকেই ইলেকশন কমিশন ওই কাজ করেনি? আমি জানতে চাই।
জ্ঞানেশবাবু উত্তর দিতে পারবেন? এর উত্তর জ্ঞানেশ কুমারের কাছে নেই। জ্ঞানেশ কুমার সম্পূর্ণরূপে বিজেপির দালাল, অমিত শাহের দালাল। কোথাও কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর বাংলা থেকে বলে দেওয়া দালালি করে যাচ্ছেন। এইটা গণতন্ত্রের পক্ষে বিপন্নকর, গণতন্ত্রের পক্ষে হানিকারক। আমরা যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, আমরা যারা বাংলার মানুষ, আমরা সত্যিই শঙ্কিত। আমি জানি না আগামী দিন কি হতে চলেছে, তবে বাংলা লাস্ট পয়েন্ট অফ ব্যাটেল করে ছাড়বে, শেষ রক্তবিন্দু অবধি আমরা লড়াই করে ছাড়বো। তাতে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করবো, তাও ঠিক আছে, কিন্তু এই অবৈধভাবে সাধারণ বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া। আজকে বলুন না, যেই মানুষটার ভোটাধিকার কেড়ে গেল, চলে গেল, সেই মানুষটাকে আজকে যে কোনো সময় ওরা ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিতে পারে। তার প্রোটেকশন, তার ফান্ডামেন্টাল রাইটস, তার কনস্টিটিউশনাল রাইটস কি হবে তার? এগুলোর উত্তর কে দেবে? অমিত শাহ দেবেন? জ্ঞানেশবাবু দেবেন? নরেন্দ্র মোদী দেবেন? না শুভেন্দু অধিকারী দেবেন? নিজেকে বিরোধী দলনেতা বলে জাহির করছে। তাহলে ওদের বিজেপির লোকেরা কেন বলেছিল এখানে নাকি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে? 1.5 কোটি রোহিঙ্গা বার করার জন্যই তো শুভেন্দু বলেছিল যে এখানে আমার এসআইআর করা প্রয়োজন। ও রোহিঙ্গা গুলোকে নাকি ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বিদায় করবে। তার রোহিঙ্গা কথা যদি ওদের কাজ নয়, তাহলে এসআইআরটা করলো কেন? মতুয়া সম্প্রদায়ের তো মানুষ একাধিক বাদ যাচ্ছে, কিন্তু এদিকে বিজেপির একের পর এক নেতা মন্ত্রীরা বলছে যে মতুয়াদের কোনো ভয় নেই, আমরা মতুয়াদের জন্য নতুন আইন কি কি আইন আনবে? যেই আইন, এই তো এসআইআর এর মতো একটা নতুন আইন আনলেন শান্তনু ঠাকুরকে, সম্ভবত আমি যদি খুব ভুল নই 2.5 থেকে 3 লাখ ভোটে মতুয়ারা জিতিয়ে শান্তনু ঠাকুর এবং জগন্নাথ সরকার দুটো সিট, আপনারা জানবেন, একটা বনগাঁ একটা রানাঘাট, দুটো সিটেই কিন্তু বিজেপি হাইয়েস্ট মার্জিনে পশ্চিমবঙ্গে জিতে গেছে এবং সেখানে গিয়ে মন্ত্রী হয়েছে। আজকে বিজেপিকে জিতিয়ে পাঠালো মতুয়ারা, তাদেরকে কি উপহার দিল বিজেপি? বিজেপি কি উপহার দিল? এইভাবে এসআইআর এর মাধ্যমে ডিলিশন। এখন তারা বলছেন যে নতুন করে আবার তাদের জন্য আইন এনে, কি করে বিশ্বাস করব? বিশ্বাসযোগ্যতা নেই। শান্তনু ঠাকুর বলছে আমি জানি না, নির্বাচন কমিশন জানে। আরে ভাই, তোমাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠালাম, তুমি গিয়ে মন্ত্রী হলে, তুমি রেসপন্সিবল নও? তুমি তো আমার প্রতিনিধি, তাহলে আমার ভয়েসটা পার্লামেন্টে গিয়ে কে তুলে ধরবে? আমার নাম যে বাদ হচ্ছে, আমার মতুয়া ভাইদের নাম বোনেদের নাম যে বাদ হচ্ছে, তার ভয়েসটা পার্লামেন্টে গিয়ে কে তুলে ধরবে? তোমাকে তো আমরা নির্বাচন করে পাঠিয়েছিলাম এই কারণেই। আজকে বিজেপি এই মতুয়াদের সাথে, আমরা প্রথম থেকে বলে এসেছি যে বিজেপি হিন্দু প্রেমী নয়, বিজেপি মুসলমান প্রেমী নয়, বিজেপি বাঙালি বিরোধী। বাঙালি যেই বাঙালিরা, আপনি আজকে বলুন না, শুভেন্দু অধিকারীর একটা স্টেটমেন্ট ছিল যে যদি এখান থেকে আমার 3 লাখ নাম বাদ যায় তো যাক, আমার কোনো অসুবিধা নেই, আমি 1.5 কোটি রোহিঙ্গাকে বের করে ছাড়বো। এটা তো শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট দিয়েছিল। তাহলে আজকে আমি শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করছি, হাত পা নেড়ে ছুড়ে কিছু হবে না? শুভেন্দু অধিকারী সারাক্ষণ হাত পা নেড়ে আবল তাবল কথা বলতে ব্যস্ত থাকেন, কিন্তু শুভেন্দু অধিকারী কাজের কাজ কিছু করতে পারেনি পশ্চিমবাংলার জন্য। আজকে আপনি বলুন, আজকে 2021 থেকে 2026 একটা কনস্ট্রাকটিভ কাজ শুভেন্দু অধিকারী করেছে বিরোধী দলনেতা হিসেবে? একটা কনস্ট্রাকটিভ অপোজিশন লিডার হিসেবে কোনো একটা বিরোধিতা করে যোগ্য বিরোধী দলনেতার মতো কাজ করেছে? কিচ্ছু করতে পারেনি। তার কাজ, যোগ্য বিরোধী দলনেতার কাজ কি? দিল্লিতে গিয়ে বলা। যোগ্য বিরোধী দলনেতার কাজটা কি? দিল্লিতে গিয়ে বলা যে আমার বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দাও। যোগ্য বিরোধী দলনেতার কাজটা কি? বলা আমার বাংলার যারা আমাকে ভোট দিচ্ছে না তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দাও। এটা বিরোধী দলনেতার কাজ? অতীতে আমরা অনেক বিরোধী দলনেতা দেখেছি, অতীতে আমরা অনেক মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখেছি। তিনি লড়াই করেছেন, সিপিএম এর সাথে তার প্রচন্ড পরিমাণে লড়াই হয়েছে। আমরা জানি 2002 সালে যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন, তখনও তো এখানে এসআইআর হয়েছিল, তখন তো এইভাবে মানুষ ভোগান্তি হয়নি। অতীতে তার আগে জ্যোতি বসু বিরোধী দলনেতা ছিলেন আমাদের এখানকার, মানুষের তো এইরকম দুর্ভোগ হয়নি। তাহলে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মানুষকে কেন এইরকম ভাবে তার দিল্লির সরকার আমাদের পশ্চিমবাংলার মানুষের উপর অত্যাচার করছে? তার কনস্টিটিউশনাল রাইট, তার ফান্ডামেন্টাল রাইট, তার সমস্ত ডেমোক্রেটিক রাইটস তারা কেড়ে নিচ্ছে। এর উত্তর শুভেন্দু অধিকারী, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং সর্বাগ্রে জ্ঞানেশ কুমারকে দিতে হবে।